আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকবে কিছু টুকিটাকি রান্নাবান্না। আর এই রান্নাবান্নাগুলো করেছি আমাদের একটি স্পেশাল দিন উপলক্ষে। তাই সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। আমাদের এখানে তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, তাই রাতের বেলায় মুরগিটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছি, না হয় সহজে কিন্তু বরফ ছুটে না। এরপরও এখনো পর্যন্ত অনেকটাই বরফ জমা হয়ে আছে। আর এটা হচ্ছে টার্কি মুরগি। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না মুরগিটা কত বড়। এটা ছিল 12 এলবির মতো। সবকিছু বাদ দিয়ে মুরগিটা প্রায় 5.5 কেজির মতো। এত বড় মুরগি আমার দ্বারা কাটা সম্ভব না, তাই আমার হাজবেন্ডকে বললাম কেটে দেওয়ার জন্য। আমেরিকায় আসার পরে এই প্রথম কোনো মুরগির সাথে আমরা গলা, কলিজা, গিলা সব পেয়েছি। দেখুন, মুরগির একটি পায়ে আমার এক হাতের সমান। এই প্রথমবার আমরা টার্কি মুরগি কিনেছি, আর কখনোই কেনা হয়নি। তাই আজকে রান্না করে দেখব এটার টেস্ট কেমন। মাংস মুরগি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তাই আমি সবার প্রথমে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি এক সাইডে, আর অপর পাশে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার জন্য। এখানে রান্না করব খাসির মাংস। আমাদের এখানে ধরতে গেলে তো অধিকাংশ জিনিসই ফ্রোজেন থাকে, তাই খাসির মাংসটা ফ্রোজেন হওয়ার কারণে অনেক সময় স্মেল হয়। তো এর জন্য আমি খাসির মাংসকে প্রথমে লবণ দিয়ে গরম পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এবার পেঁয়াজের সাথে সব মশলা দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলা বলতে মুরগি মাংস রান্না করতে যে মশলাগুলো সাধারণত দিতে হয় সেগুলোই দিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন, মাংসটা দেওয়ার কিছুক্ষণ পরে কি পরিমাণ পানি বের হয়ে এসেছে। ওই যে বললাম ফ্রোজেন, এই কারণে। আর এ পাশে রান্না করছি টার্কি মুরগি, সেটা অল্প একটু ছোট ছোট করে রান্না করছি। প্রথমে ভেবেছিলাম রান্না করব না, পরে ভাবলাম ফ্রেশ অল্প একটু হলো রান্না করি। এর জন্য মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনের সাথে যে চামড়াটা, সে চামড়াটাও ব্যবহার করছি। আমার হাজবেন্ডের ইচ্ছে হয়েছে সে চামড়া খাবে, কারণ এই মুরগির চামড়াটা কিন্তু অনেকটাই মোটা থাকে। খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, এমনটা খারাপ লাগে। রান্নাটা অলমোস্ট শেষ করে চলে গেলাম বাইরে। একটু টুকিটাকি কিছু কেনার দরকার ছিল, কিন্তু ওই দিন বাইরে যে পরিমাণ আবহাওয়া ছিল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে। বছরে একই দুইবার এরকম বৃষ্টি হয়, সাধারণত এরকম বৃষ্টি হয় না। এখন যেটা রান্না করছি, যে টার্কি মুরগিটা দেখেছেন, সে টার্কি মুরগির লেগ পিসটা রোস্ট করে নিচ্ছি। যদিও বাহিরে যাওয়ার আগে মুরগিটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে গিয়েছি, আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে মশলাটা কিছুটা ঝরিয়ে নিয়ে তেলের উপর ভেজে নিচ্ছি ভালো করে, কারণ এর হাড়গুলো কিন্তু ভীষণ শক্ত। তাই যাতে সহজে সিদ্ধ হয়ে যায় মুরগিটি, এর জন্য তেলের উপর ভেজে নিচ্ছি। তারপর রোস্ট রান্নার মতো করে রান্না করে নিয়েছি। আর এই রোস্টের সম্পূর্ণ রেসিপিটি পাবেন আমার আরেকটি চ্যানেল ইনায়াস মম, সেখানে কিছুদিন পরে আমি এর ভিডিওটি আপলোড করব। কেউ সম্পূর্ণ রেসিপিটি দেখতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। যদিও আমি এটা প্রথমবার রান্না করছি, কিন্তু টেস্টটা এতটাই ভালো হয়েছে মানে বলার বাহিরে। কাউকে না বললে বুঝতেই পারবে না এটা মুরগির লেগ পিস খাচ্ছে নাকি খাসির লেগ পিস খাচ্ছে। এতটা মজার হয়েছে। আর যারা যারা খেয়েছে সবাই তো ভীষণই প্রশংসা করেছে। আপনারাও কিন্তু সেমভাবে চাইলে বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটি দেখে। এখন সবশেষে রান্না করে নিচ্ছি পোলাও। আর এই পোলাও রান্নার জন্য প্রথমে পেঁয়াজগুলো ভেজে এর থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর এই কয়েকটি আইটেম রান্না করতে আমার প্রায় সারাদিনে লেগে গেছে। অনেকের কাছে মনে হতে পারে মাত্র কয়েক ঘন্টার ব্যাপার, সারাদিন কিভাবে লেগে যায়। আসলে ক্লাস করে, অ্যাসাইনমেন্ট করে, বাচ্চা সামলানোর পরে এটুকুই করতে পারা আমার জন্য অনেক কিছু। এই যে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার সাথে আমার মেয়েও কথা বলতে চায়। আপনারা কি তার কথা শুনবেন? তাকে সামলিয়ে আবার একটু ভয়েস ওভার দিচ্ছি। এভাবে করে আমার দিন চলে যায়। কথা বলতে বলতে আমার পোলাও রান্নাও অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। সবশেষে আমি উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখন আপনাদেরকে এক পলকে দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না করেছি।
আর প্রথমেই যে বললাম আজকে আমাদের স্পেশাল দিন উপলক্ষে রান্না করেছি, সেটা হলো সেদিন ছিল আমাদের ৫ম বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে কিভাবে যেন আমরা একে অপরের সাথে ৫টি বছর কাটিয়ে দিলাম। আমাদের জন্য দোয়া করবেন, এভাবে আমরা যেন আরও শত শত বছর পার করে দিতে পারি।